আসসালামু আলাইকুম। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিকস হচ্ছে ম্যাশ টুলবার। আমরা বিগত ক্লাসে মডেলিং টুলবার নিয়ে আলোচনা করছিলাম। যারা বিগত ক্লাসগুলো দেখেননি তারা ক্লাসগুলো দেখে এই ক্লাসটা স্টার্ট করবেন আশা করি। কারণ হচ্ছে বিগত ক্লাসগুলো না দেখলে আপনারা এই ক্লাসগুলোতে আসলে খুব একটা ভালো বুঝতে পারবেন না। সো ভিডিওর লিঙ্কগুলা কমেন্ট ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওইখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা সরাসরি মূল টপিক্সে চলে যাই। সো আমাদের ম্যাশ অবজেক্টগুলা প্রুভ করার জন্য বা দেখার জন্য আমাদের প্রথমে হচ্ছে মডেলিং টুলবার থেকে কিছু বক্স নিয়ে নেই। বক্স বা কিছু অবজেক্ট 3D অবজেক্ট কিছু নিয়ে নেই। সো এইখান থেকে আমরা যদি বক্সে ক্লিক করি বা এখানে থেকে একটা বক্স নেই, জাস্ট এখান থেকে ক্লিক করে জাস্ট উপর দিকে রাখি, এটা একটা বক্স। দেন হচ্ছে এখান থেকে আমরা একটা সিলিন্ডার নিয়ে রাখি, যেমন এখান থেকে উপর দিকে যদি দিই সিলিন্ডার তৈরি হয়ে যাবে। দেন এখান থেকে একটা পিরামিড নিয়ে রাখি। সো এখান থেকে একটা পিরামিডে উপর দিকে রাখি। তো আমাদের তিনটা অবজেক্ট নিচে, এই তিনটা অবজেক্টকে আজকে আমরা এই ম্যাশ অবজেক্ট দিয়ে স্মুথ করব। সো এর জন্য এই তিনটা অবজেক্টকে 3D মডেলিং দেখার জন্য এখানে যেহেতু 2D ওয়ারফ্রেম আছে, আমরা এই কারণে হচ্ছে এখান থেকে 2D ওয়ারফ্রেমে দেখতে পাচ্ছি। সো এইখান থেকে আমরা জাস্ট কী করবো, শ্যাডেড অথবা রিয়েলিস্টিক অন্যান্য যে অবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে আমরা সিলেক্ট করে রাখবো। সো আমি বরাবরই হচ্ছে শ্যাডেডের মতো করে মানে শ্যাডেড এটাই সিলেক্ট করি আর কি। তো সেটা সিলেক্ট করার পরে দেখবো যে আমাদের হচ্ছে অবজেক্টগুলো এরকম দেখাচ্ছে। আমরা যদি চাই যে অরবিট থেকে ক্লিক করে আমরা এদিকে ঘুরে ঘুরে দেখতে চাই যে আসলে কীরকম দেখা যাচ্ছে, অবজেক্টগুলো এরকম দেখা যাচ্ছে। সো এইখান থেকে একটা জিনিস খেয়াল করেন যে আমাদের বক্সগুলা, আমি জাস্ট একটা উদাহরণ দিই, যেমন আমাদের বক্সগুলো যে আছে এখানে কর্নারগুলো দেখা যাচ্ছে, একদম কর্নারগুলা যেমন মনে হচ্ছে যে এখানে হাত লেগেলে হাতে অনেক ব্যথা পাবো বা কেটে যাবে, এরকম একটা অবস্থা। সো এই জিনিসগুলোকে স্মুথ করার জন্য মানে আমাদের হচ্ছে কার্ভ করার জন্য কী করা যায়, সেইটা হচ্ছে আমাদের স্মুথ দিয়ে করা যায় বা ম্যাশ দিয়ে করা যায়, ম্যাশ ফিনিশিং করা যায় আর কি। সো আমরা হচ্ছে এইখান থেকে অরবিট ক্লিক করা আছে, যেটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে ESC প্রেস করে বের হয়ে যাব। দেন হচ্ছে আমরা এই অবজেক্টটাকে আমরা স্মুথ করতে যাচ্ছি। আচ্ছা, আমরা হচ্ছে তার আগে তিনটা অবজেক্টকে কালার চেঞ্জ করে নিই। সো কালার চেঞ্জ করার জন্য এটা ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এখান থেকে কালার চেঞ্জ করে দিয়ে আমরা এটাকে গ্রিন করে দিই। দেন আরেকটা হচ্ছে কিবোর্ড থেকে ESC প্রেস করে যে ডিসিলেক্ট করে এটা আবার সিলেক্ট করি। সিলেক্ট করা অবস্থায় এইখান থেকে হচ্ছে কালার চেঞ্জ করে এটার কালার দিয়ে দিই হচ্ছে ধরলাম রেড কালার দিয়ে দিই। ওকে, কিবোর্ড থেকে ESC প্রেস করে বেরিয়ে যায়, আর এটা হোয়াইটই থাকুক, সমস্যা নেই। এখন আমরা এটা কেটে দিই। আমরা এই অবজেক্টটাকে আমরা হচ্ছে স্মুথ করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে অবজেক্টটা সিলেক্ট করে জাস্ট স্মুথে ক্লিক করলে আমাদের হচ্ছে এটা স্মুথ হয়ে যাচ্ছে। দেখেন এখান থেকে কর্নারটা এখন কিন্তু একটু বাঁকা হয়ে আছে, এখান থেকে বাঁকা হয়ে আছে। এখন যদি আমরা এটাকে আরও স্মুথ করতে চাই তাহলে মোর স্মুথে ক্লিক করতে হবে। মোর স্মুথে ক্লিক করলে দেখবো যে এটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, মানে স্মুথনেসটা আর একটু হচ্ছে আর কি। এন্টার। দেখেন এটা সিলেক্ট করে আমি যদি প্লাসে ক্লিক করি, দেখবো যে স্মুথনেসটা অনেক স্মুথ হয়ে গেছে। দেখেন আবার যদি চাই যে না এই স্মুথনেসটাকে আরও কমাবো, মানে আমি স্মুথনেস কমাইতে চাচ্ছি, তখন কি করবো, জাস্ট এটা ক্লিক করে এই যে মাইনাস আছে স্মুথ লেস আছে, এটা ক্লিক করলে স্মুথ লেস হয়ে যাবে। সো এই অবজেক্টগুলো সেমভাবে আমরা কাজ করবো। যেমন এটা ক্লিক করি, দেন আমি স্মুথ অবজেক্টে ক্লিক করি, স্মুথ হয়ে গেছে। তারপরে প্লাসে ক্লিক করে অবজেক্টে সিলেক্ট করে আবার অবজেক্টকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি যদি আবার প্লাসে ক্লিক করি স্মুথনেস বাড়তেছে। সেমভাবে এটাও আমরা করতে পারি। যেমন আমি অবজেক্টকে স্মুথ করলাম, এরপরে আবার অবজেক্টে সিলেক্ট করে আমি জাস্ট প্লাসে ক্লিক করে দেখলে স্মুথনেসটা বাড়াইতে পারি। এখন দেখেন আগে অবজেক্টগুলো কেমন ছিল, এখন অবজেক্টগুলো কেমন হয়ে গেছে। এখন যদি আমি অরবিট ক্লিক করে আমি যদি ঘুরাই তাহলে দেখবো যে এক্সাক্ট স্মুথ করার পর অবজেক্টগুলো কীরকম দেখা যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি স্মুথের কাজ। প্লাস কীভাবে করতে পারি, মাইনাস কীভাবে করতে পারি, মানে স্মুথ মোর করতে পারি কীভাবে, স্মুথ লেস করতে পারি কীভাবে। আচ্ছা, আরেকটা অবজেক্ট বাকি আছে, সেটা হচ্ছে এখানে ক্লোজ অবজেক্টটা। এখন এখানে ক্লোজ অবজেক্টে ক্লিক করলে আমি আগে দেখাই নেই যে এখানে ক্লিক করি, দেখেন এখানে প্রত্যেকটা যে গ্রাফ পেপারের মধ্যে যে ভাগ ভাগ করা আছে, এই ঘরগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা অবজেক্টের স্মুথনেসের একটা মানে আলাদা আলাদা পার্ট। এই পার্টটাকে আরও স্মুথনেস করতে চাইলে আমরা হচ্ছে এই ক্লোজটা করে দিতে হবে। ক্লোজ করে দেওয়ার পর দেখবো যে এই ঘরগুলো ছোটো হয়ে যাচ্ছে। আমি জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি জাস্ট ক্লোজ করে দিলাম। এখন যদি দেখি এই ঘরগুলো অনেকটা ছোটো হয়ে গেছে। আচ্ছা, একবার করার পরে আর বারে বারে করতে পারবো না, জাস্ট এটাই হচ্ছে কাজ। সো স্মুথ অবজেক্ট ম্যাশ অবজেক্টগুলোর কাজগুলো আপনারা দেখতে পারলেন। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা এইখান থেকে হচ্ছে সলিড এডিটিং, মানে অটোক্যাড 3Dর মেইন মজার অবজেক্টগুলোই হচ্ছে এখানে সলিড এডিটিংয়ে আছে। এডিটিংয়ের কাজগুলো দেখলে আপনারা হচ্ছে যে কোনো 3D অবজেক্টগুলো তৈরি করতে পারবেন। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো এ পর্যন্ত সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ।